আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি রেসিপি ক্যারামেল সস। আশা করছি আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ক্যারামেল সসটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আস্ত দানা চিনি দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ। এখানে মনে রাখতে হবে চুলার হিট শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে থাকবে। চিনি দিয়ে চুলা অন করে মিডিয়াম হিটে এভাবে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চিনিটা হালকা একটু সোনালী বর্ণ ধারণ করছে। এভাবে চিনি ধীরে ধীরে ক্যারামেল হতে থাকবে। ক্যারামেল হতে থাকা চিনি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিনি দলা পাকিয়ে যাবে, ক্যারামেল ভালো হবে না, খেতেও তিতা লাগবে। 2 থেকে 3 মিনিট পর দেখবেন ক্যারামেলটা সম্পূর্ণ তৈরি হয়েছে। সেই পর্যায়ে এক হাত দিয়ে ক্যারামেল নাড়তে হবে, অপর হাত দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ। আমি এখানে কুকিং ক্রিম না দিয়ে হুইপ ক্রিম দিয়ে ক্যারামেল সসটা তৈরি করছি। যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম দিয়ে করতে পারবেন। ক্যারামেলটাকে ভালোভাবে নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। হুইপ ক্রিম দেওয়ার সাথে সাথে জমা বেঁধে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। হালকা হাতে নাড়লে আর জমাট বাঁধা থাকবে না। এখন লবণ দিব 1 চিমটি পরিমাণ, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যাতে ভালোভাবে ক্যারামেলের সাথে লবণটা মিশে যায়। এখন দিব আনসল্টেড বাটার 1/4 কাপ পরিমাণ। বাটার দিয়ে চুলায় বেশিক্ষণ জাল করা যাবে না, এতে করে ক্যারামেল সসটা অতিরিক্ত ঘন হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। বাটারটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ আমরা এভাবে নাড়তে থাকব। এবার ক্যারামেল সসটা নামিয়ে নিব। এখন রুম টেম্পারেচারে রেখে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এবার চাইলে এই ঠান্ডা ক্যারামেল সস দিয়ে কেক, ডেজার্ট, কুকিজ ডেকোরেশন করতে পারবেন। এই ক্যারামেল সস ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে ক্যারামেল সসের ওপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নরমালে 7 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।